আপনারা সাংবাদিকবৃন্দ সবাই সাক্ষী, এই রাজপথ সাক্ষী, এখানকার দোকানদার ভাইয়েরা সাক্ষী। আমরা 2006 সাল থেকে 2026 সাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখবার জন্য বিভিন্নভাবে আমরা সবাই আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম। আমরা এর জন্য অনেক মূল্য দিয়েছি, আমরা রক্ত ঝরিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা হুলিয়া নিয়ে ঘুরিয়েছি, আমরা দিনের পর দিন রাতের পর রাত অনেক ভয় এবং শঙ্কার মধ্যেও মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম করেছি। সর্বশেষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, আমাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। এরপর আমরা আশা করেছিলাম আমরা একটি শান্ত, সুন্দর গণতান্ত্রিক দেশ পাব। আমরা এটাও আশা করেছিলাম এই নির্বাচনের পরে যারা ব্যবসায়ী আছে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারবে, যারা জনগণ আছে তারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, যারা রাজনৈতিক দল আছে তারা সঠিকভাবে রাজনীতি করতে পারবে, মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এত তাড়াতাড়ি আমরা আবার রাজপথে ফিরবো আমরা কখনোই চিন্তা করি নাই। সরকারের 100 দিন পার হওয়ার আগে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে সেটা আমরা কখনো ধারণা করি নাই। কিন্তু বলা হয় মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখলেই বোঝা যায় তার সন্ধ্যা কেমন হবে, তার বিকাল কেমন হবে। আমরা এই সরকারকে অন্যরকম চেহারায় দেখছি। গত 17 বছর আওয়ামী লীগ সরকার সংবিধানের দোহাই দিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে অপশাসন করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, একইভাবে এই সরকার আবার শুরু করেছে সংবিধানের এবং বিচার বিভাগের উপর বন্দুক রেখে রাষ্ট্র চালানোর পন্থা।